দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজে। সঙ্গে আছি আফতাব শুভ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যারা দুর্নীতি ছড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিলেন কোটা আন্দোলনকারীরা। ট্রাম্পের উপর হামলার ঘটনায় হতবাক বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ থেকে দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। এমনকি যারা দুর্নীতি ছড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা অপরাধ করছে বা দুর্নীতিতে জড়াচ্ছে সে আপন কিংবা পর বিবেচনা না করে তাদের ধরতে হবে, তাদের ছাড়ব না, এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে গত 8 থেকে 10 জুলাই পর্যন্ত তার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্মারকলিপি প্রদান করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। রবিবার বেলা 2:30 দিকে পুলিশের সাহায্যে রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করে 12 সদস্যের এক প্রতিনিধি দল। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় পুলিশি বাধার মুখে পড়ে। অবশেষে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্টে অবস্থান নেয় তারা। সেখান থেকে স্মারকলিপি দিতে বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে যান 12 সদস্যের এই প্রতিনিধি দল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হতবাক বিশ্ব। সেই যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে গণতন্ত্রের পক্ষে সাফাই গেয়ে বেড়ায়, সেখানেই বিরোধী নেতাকে প্রকাশ্যে হত্যার চেষ্টা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। একাধিক গুলি হলেও বেঁচে যান ট্রাম্প, যদিও একটি গুলি তার কান ছিদ্র করে বেরিয়ে গেছে। তবে এই আঘাত অত গুরুতর নয় বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এই হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রনেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোনো জায়গা নেই, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সবাইকে এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করারও আহ্বান জানান বাইডেন। সেই সঙ্গে ট্রাম্পের সুস্থতা কামনা করেন তিনি। এই ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যারা দুর্নীতি ছড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিলেন কোটা আন্দোলনকারীরা। ট্রাম্পের উপর হামলার ঘটনায় হতবাক বিশ্ব। এই ছিল আজকের দ্য নিউজ। পরের সংবাদ দেখতে ভিজিট করুন www.thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।